অপরাজিতার বিচারের দাবিতে ধর্ণামঞ্চে সরকারকে তীব্র আক্রমণ রাহুল সিনহার। প্রসঙ্গত, গত 10ই অক্টোবর শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত 8টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া। তখন ওই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে জানা গেছে। অভিযোগ, কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পরাণগঞ্জের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। দিন যত গড়িয়েছে ঘটনার মোড় অন্যদিকে ঘুরেছে। এই ঘটনায় তৎপর আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে ডাক্তারি পড়ুয়া সহপাঠী বন্ধুকেও। ঘটনা ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। রাজ্য সরকারের বিরুদ্ধে ময়দানে নামে বিজেপি, সিপিআইএম ও এসইউসিআই। ঘটনায় নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে বিজেপির তরফে শুরু হয় ধর্ণামঞ্চ উদ্বোধনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের রাজ্যপাল ও দুর্গাপুরে আসেন নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। বৃহস্পতিবার দুর্গাপুরের অপরাজিতার ন্যায় বিচারের দাবিতে যে ধর্ণামঞ্চ বিজেপি শুরু করেছিল, সেই ধর্ণার মঞ্চে এলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই ধর্ণামঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ রাহুলের। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানেই মহিলাদের নিরাপত্তা নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, এখন মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রে বেরোতে নিষেধ করছেন। জানি না কিছুদিন পর হয়তো তিনি দিনেও মহিলাদের বাইরে বের হতে নিষেধ করবেন। রাহুল বাবু বলেন, রাজ্য সরকার ধর্ষণকারীদের মদত করছেন। পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে সঠিকভাবে কাজ করতে দিলে রাজ্য সন্ত্রাসমুক্ত হবে এবং 1 মাসের মধ্যেই ধর্ষণকারীরা উপযুক্ত শাস্তি পাবে। থেকে বাঁচার জন্য এখন বলছে সন্ত্রাস হবে, আন্দোলন হবে, বিজেপির বাড়ি জ্বালিয়ে দেবে, জনগণের উপর হামলা চলবে। আরে করে দেখ না হামলা, আমি তো স্বাগত করছি। যত হামলা করবে তত তাড়াতাড়ি তোমাদের প্রাণবায়ু শেষ হবে। কারণ হামলা যত হবে মানুষের আকাঙ্ক্ষা তত পূরণ হবে। কারণ মানুষ চাইছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন। আর যখন এই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হবে, রাষ্ট্রপতি শাসন হবে, আর রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, রাষ্ট্রপতি শাসনে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। অতএব সেই কারণে নিজেরা নিজেদের কবর যদি খুঁড়তে চায় তাহলে খুঁড়ুন, কোনো আমাদের আপত্তি নেই। সন্ত্রাস করুন, তাতেও আমাদের আপত্তি নেই। সেই কারণে পরিষ্কার বলতে চায়, যদি বাঁচতে চান এসআইআর কে করতে দিন। ভুয়া ভোটারের নাম জিগরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, বুঝেছেন 10,000 20,000 টাকায় কাজ হবে না। সেই কারণে 10 লক্ষ টাকার গাজর ঝুলিয়েছিলেন। 10 লক্ষ টাকা। আমি ওই পরিবারকে সেলাম জানাই। আর জিগরের নির্যাতিতার মা বোনকে আমি সেলাম জানাই মাথা নিচু করে। তারা হিম্মতের সাথে দেখিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা তাদের কাছে কোনো বিষয় নয়। তাদের কাছে তার মেয়ের সম্মান, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখবেন নামাজ পড়া ছবি ঝোলে না। কেন ঝোলে না জানেন? আমাদের ভয়ে। আমাদের ভয়ে বিজেপি এমন হারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, বুঝে গেছে ওই 30% ভোট দিয়ে এই 70% মানুষকে আর জব্দ করা যাবে না। 70% মানুষ জেগেছে, জাগতে শুরু করেছে। যে কারণে আজ ভয়ে ভীত মমতা ব্যানার্জি কখনো কখনো ঈশ্বরের নাম বলতে শুরু করেছে। নারীকে বাঁচানোর যে চেষ্টা, ধর্ষণ করবে ওরা, আর আপনার আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি ধর্ষক পরিবারকে, যারা ধর্ষিতা তাদের পরিবারকে। এর চেয়ে বড় লজ্জার কি আছে? যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও, এমন শিক্ষা দাও, যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে। তা না করে তিনি কি করছেন? টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য। গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন? প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি, ওর পরিবারের সাথে আমরা আছি, যারা এ কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল। আজকে 6 জন কেন 26 জন ধরা পড়লেও মানুষ ওকে গুরুত্ব দিচ্ছে না। তার কারণ মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে, যে সমস্ত আচরণ দেখিয়েছে,
তা পরিবার বিরোধী। মুখ্যমন্ত্রী একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না? ওই পরিবারের সাথে কথা বললে কি হতো? মুখ্যমন্ত্রীর জাত চলে যেত নাকি 4টে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলতো? কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না? অথচ আরজিকরের পরিবারের কাছে গিয়েছিলেন কেন? টাকার বান্ডিল নিয়ে। এখানে গেলেন না কেন? এখানে কথা বললেন না কেন? ওরা অন্য রাজ্যের ভোটার। অতএব চিন্তা করুন, যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন, সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছেন। বক্তব্য যেখানে, সেই কারণে 6 জন গ্রেপ্তার হলো। আপনি দেখুন না এই 6 জনের কজন শেষ পর্যন্ত টেকে। মেয়েটি বলছে 3 জন তাকে ধর্ষণ করেছে, আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার? 1 জন মাত্র করেছে। তার মানে প্রথম থেকেই চালাকের খেল শুরু হয়ে গেছে। আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে 1 জনই হিন্দু আছে। আমার তো মনে হয় ওই বাউরিটাকেই শেষ পর্যন্ত বলির পাঠানা বানায়, তার জন্য পুলিশ কমিশনার বলেছে 1 জন। অতএব মেয়েটির বয়ান যেখানে পরিষ্কার যে এখানে অধিক লোক করেছে, পুলিশ কমিশনার জানলো কি করে? ছিল নাকি ওখানে? ওখানে তো সিসিটিভিও নেই, ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি, ওখানে পুলিশ পাহারা পর্যন্ত ছিল না। 4টে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না, কারণ লরি ওখান দিয়ে চলে না। যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে 1 জন করেছে? সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।